Hosanna, Hosanna, Hosanna in the highest. प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। मैं दरिद्र और निसहाय हूँ, मेरी रक्षा कर। मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है, अपने दास का उद्धार कर। मेरी रक्षा कर, मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है, अपने दास का उद्धार कर। प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। मैं दरिद्र और निसहाय हूँ, मेरी रक्षा कर। मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है, अपने दास का उद्धार कर। मेरी रक्षा कर, मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है, अपने दास का उद्धार कर। प्रभु मेरी प्रार्थना सुन। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আমরা আজকে সকালে প্রভুর বাণী শুনে আজকে আশীর্বাদ যাচনা করব। আমরা অনেকবার প্রার্থনা করে আমরা আসছি, কিন্তু কখনো কখনো আমরা বলি ঈশ্বরের প্রার্থনা সাড়া দিচ্ছে না, কত প্রার্থনা করব। তখন আমরা বলি, আমি ফাদার জর্জের কাছে এটা বলি, ও যদি করলে ঈশ্বর আমার প্রার্থনা ওর দ্বারা শুনবে। ফাদার জর্জ, আপনি আমাদের জন্য প্রার্থনা করুন। ফাদার জর্জও প্রার্থনা করলো, কিন্তু শোনা যাচ্ছে না, তা কী করব? প্রিয়জনেরা, আমাদের অনেকবার মনের মতো যদি প্রার্থনা করে সাড়া পাচ্ছে নাকি চিন্তা করছে। ঈশ্বর প্রার্থনা উত্তর দেবেন, কারণ তার বাক্য এটাই যে চাও তুমি পাবে, খুঁজো পাবে, দরজায় খা দাও, তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে। এটা প্রতিশ্রুতি সত্যি আছে, এটা কোনো সন্দেহ করতে নেই। চাও তুমি পাবে, খুঁজো তুমি খুঁজে পাবে, দরজায় খা দাও, তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে। কারণ বাইবেল বলছে, যে চায় সে পায়। মত্তি 7:7 কখনো ভুলে না যায়। যিশু বলছেন, কেননা যে যাচনা করে সে পায়, আর যে খোঁজে সে খুঁজে পায়, আর যে খাদে তার জন্য দরজা খুলে দেওয়া হবে। তারপরে যিশু একটা উপমা বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজের ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা সে মাছ চাইলে তাকে সাপ দেবে? সুতরাং তোমরা মন্দ হইও, যখন তোমাদের ছেলেদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন যারা তার কাছে যাচনা করে, তোমাদের স্বর্গস্থ পিতা যে তাদের ভালো ভালো জিনিস দেবেন, তা আরও কতই না নিশ্চিত। তাই এখন ঈশ্বরের প্রতিশ্রুতিটা ঠিকই আছে, কিন্তু আমরা জানি অনেকবার প্রার্থনা শোনা যাচ্ছে না। তো আজকে ক্লাসের সার কথা এই যে, আমরা বাণী থেকে শিখব ঈশ্বর প্রার্থনা শুনছেন বা কীভাবে শুনছেন সেটা আমরা জানি না। ঈশ্বর প্রার্থনা সাড়া দেবেন, কিন্তু আমাদের উদ্দেশ্য মতো সাড়া দিতে কোনো গ্যারান্টি নেই। হি উইল আনসার ইউর প্রেয়ার্স, বাট হি উইল নট আনসার ইন দ্য ওয়ে ইউ আস্কড ফর। তুমি কীরূপে চাইছো সেই রূপে উত্তর না দিতে পারে। তার জন্য আমরা আজকে এই শিখব কি যাচনা করব এবং কীরূপে যাচনা করব।
ঈশ্বরের বাণীগুলো সঠিক আছে, কোনো সন্দেহ আমার নেই। কারণ ঈশ্বর দান করে, চাও তুমি পাবে বলে পাবে। লুকরিত মঙ্গল সমাচার 11 অধ্যায়ে 9 পদ থেকে ঈশ্বরের বাণীটা শুনি। লুক 11 অধ্যায় 9 পদ। লুকরিত মঙ্গল সমাচার চ্যাপ্টার 11 9 onwards। তাই আমি তোমাদের বলছি, যাচনা করো তোমাদের দেওয়া হবে, খুঁজো খুঁজে পাবে, দরজা খা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কেননা যে যাচনা করে সে পায়, আর যে খুঁজে খুঁজে পায়, আর যে খা দেয় তার জন্য দরজা খুলে দেওয়া হবে। তারপরে শুনুন, তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যে নিজের ছেলে মাছ চাইলে মাছের বদলে তাকে সাপ দেবে, কিংবা সে ডিম চাইলে ডিমের বদলে কাঁকড়া বিছিয়ে দেবে? সুতরাং তোমরা মন্দ হয়ে যখন তোমাদের ছেলেদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন যারা তার কাছে যাচনা করে স্বর্গস্থ পিতা যে তাদের পবিত্র আত্মাকে দেবেন তা আরও কতই না নিশ্চিত। আমরা পার্থক্য বুঝতে পেরেছি কি জানি না। আপনাকে আমি জানালাম মতিতে মঙ্গল সমাজের থেকে, তখন সেখানে লেখা আছে পিতা তোমাদের আরও কতই না দেব, ভালো জিনিস দেব, তা কত সুনিশ্চিত। এবার একই কথা যখন লুকরিত মঙ্গল সমাচারে আসে তখন লেখা আছে কি জানো, তোমাদের কি দেবে বলেছিল? পবিত্র আত্মাকে দেবে। তখন তার কাছে যাচনা করা ব্যক্তি স্বর্গস্থ পিতা যে তাদের পবিত্র আত্মাকে দেবেন তা আরও কতই না নিশ্চিত। মতিত মঙ্গল সমাজের কি লেখা আছে? মতিত মঙ্গল সমাজে লেখা আছে যে, সুতরাং তোমরা মন্দ হয়ে যখন তোমাদের ছেলেদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন যারা তার কাছে যাচনা করে তোমাদের স্বর্গস্থ পিতা যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরও কতই না নিশ্চিত। ভালো ভালো জিনিস দেবে, কিন্তু যা যাচনা করেছেন তা দেবে বলেনি, বলে যা যাচনা করেছে তা দেব তা বলেনি। তোমাদের যাই মঙ্গলকর সেটা মাত্র ঈশ্বর দান করে। প্রার্থনার সাড়া এইরূপে দেওয়া হবে, যা যাচনা করে যদি তা পুরা দিয়ে দিলে আপনার মঙ্গল না হতে পারে, আপনার বিনাশ হতে পারে, আপনার জীবনে আরও কঠিন ক্ষতি করতে পারবে, আপনি পরে কান্নাকাটি করবে। এই ভালো জিনিসের জন্য ঈশ্বরের কাছে আবার ক্ষমা চাইতে শুরু করবে, কারণ সেটা আপনার মঙ্গলের জন্য যদি না হয়, অমঙ্গলের জন্য হয়, তবে তা অমঙ্গল ঘটবে, তখন তার জন্য দুঃখ পাবে। উদাহরণ আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এখন কান দিয়ে শুনবে, আজকে কথাটা স্পষ্টভাবে শুনবে, নাহলে বুঝতে পারবে না। এই বাইবেলে একটা ব্যক্তি আছে, তার নাম হচ্ছে বালাম। বলো, বালাম একটু ঈশ্বরের নবী ছিল। কে ছিল? ঈশ্বরের একটা প্রবক্তা, নবী ছিল। এই বালাম প্রার্থনার মানুষ ছিল। এই বালামের কাছে একটা ঘটনা হলো। বালাম যখন প্রার্থনা করে, তখন ইসরায়েলের বিরুদ্ধে জনগণকে বিনাশ করার জন্য, অভিশাপ করার জন্য বালাক নামে এটা মোয়াবীয় রাজার নাম হচ্ছে বালাক। বলো, বালাক। হ্যাঁ, প্রবক্তার নাম বালাম, রাজার নাম বালাক। এই বালাক রাজা নবী এই বালামের কাছে পাঠালো, শোনো, যাও আমার কাছে এসে এই জনগণকে একটু অভিশাপ দাও, তবে তাদের আমি বিনাশ করতে পারবো। আমি তোমাদের কথাটা শোনাই। গণনা পুস্তক 22 অধ্যায়, নাম্বারস চ্যাপ্টার 22। ইসরায়েল সন্তানেরা রওনা হয়ে জেরিকোর দিকে জর্দানের ওপারে মোয়াবের তলভূমিতে শিবির বসালো। ইসরায়েল আমোরীয়দের প্রতি যা কিচ্ছু করেছিল, সে সিপ্পোরের সন্তান বালাক তা সবই দেখেছিলেন। আর এত বড় লোক সংখ্যার কারণে মোয়াব তাদের কারণে ভীষণ ভয় পেল। ইসরায়েল সন্তানদের সামনে মোয়াব আতঙ্কিত হলো।
তাই মোয়াব মিদিয়ানের প্রবীণদের বলল, কি বলল? বলদ যেমন মাঠের ঘাস ছেটে খায়, তেমনি এই লগারণ্য আমাদের চারিদিকে যা কিছু আছে তা সবই ছেটে খাবে। সে সময়ে সিপ্পোরের সন্তান বালাক মোয়াবের রাজা ছিলেন। তিনি বেয়োরের সন্তান বালায়ামকে ডেকে আনতে আমাও সন্তানের দেশে নদীর কূলে উপস্থিত পেত্তর শহরে দূত পাঠিয়ে তাকে বললেন, দেখুন, মিশর থেকে এক জাতি বেরিয়ে এসেছে। দেখুন, তারা পৃথিবীর আচ্ছন্ন করে আমার সামনাসামনি বসেছে। এখন আমার অনুরোধ, আপনি এসে আমার জন্য সেই লোকদের অভিশাপ দিন, কারণ তারা আমার চেয়ে শক্তিশালী হয়। হয়তো আমি তাদের আঘাত করে দেশ থেকে দূর করে দিতে পারবো। কেননা আমি জানি আপনি যাকে আশীর্বাদ করেন সে আশীষপ্রাপ্ত হয়, ও যাকে অভিশাপ দেন সে অভিশপ্ত হয়। তাই রাজা পাঠাচ্ছে। তাই কী করলো? প্রবীণেরা গেল, বালামের কাছে গেল। সে কথাটা শুনি। মোয়াবের প্রবীণরা ও মিদিয়ানের প্রবীণরা মন্ত্রের জন্য মজুরি সংক্ষেপ করে রওনা হলো। দেখবেন পয়সা করে নিয়ে যাচ্ছে। এবং বালায়ামের কাছে এসে পৌঁছে তাকে বালাকের কথা জানালো। সে তাদের বলল, তোমরা এখানে রাত কাটাও, আর প্রভু আমাকে যা বলবেন সেই অনুসারে আমি আপনাদের উত্তর দেব। ঠিক আছে? বালায়ামের কাছে আসলো। বালাম, আমাদের সঙ্গে থাকো, আমি রাত্রি প্রার্থনা করছি, প্রভু যা বলে তা বলবো। তাই মোয়াবের নেতারা বালায়ামের কাছে রাত কাটালো। তখন এমনটি ঘটল যে পরমেশ্বর বালায়ামকে এসে বললেন, তোমার কাছে আছে এই যে লোকেরা, তারা কে? উত্তরে বালায়াম পরমেশ্বরকে বলল, মোয়াবের রাজা সিপ্পোরের সন্তান বালাক আমার কাছে বলে পাঠালেন, দেখো, মিশর থেকে ওই যে জাতি বেরিয়ে এসেছে, তারা পৃথিবীর আচ্ছন্ন করছে। এখন তুমি এসে আমার জন্য তাদের অভিশাপ দাও, হয়তো আমি তাদের পরাজিত করে দূর করে দিতে পারবো। পরমেশ্বর বালায়ামকে বললেন, তুমি এদের সঙ্গে যাবে না। আন্ডারলাইন, তুমি এদের সঙ্গে যাবে না। প্রার্থনা উত্তর পেয়েছে, তুমি যাবে না, তুমি যাবে না। সেই জাতিকে অভিশাপ দেবে না, অভিশাপ দেবে না, কেননা তারা আশীষ মণ্ডিত, আশীর্বাদ মণ্ডিত। তুমি যাবে না, অভিশাপ দেবে না, কারণ আশীষ মণ্ডিত আছে। কথাটা স্পষ্ট আছে তো? সবাই বুঝতে পেরেছে? এদের সঙ্গে যাবে না, এদের অভিশাপ দেবে না। বালায়াম সকালে উঠে বালাকের নেতাদের বলল, তোমরা তোমাদের দেশ চলে যাও, কেননা আমি তোমাদের সঙ্গে যাব, এতে প্রভু বারণ দিলেন। তাই বালায়ামের মোয়াবের নেতারা উঠে বালাকে গিয়ে বলল, বালায়াম আমাদের সঙ্গে আসতে রাজি হলেন না। এবার ঘটনা এই যে, তখন রাজা কী করলে জানো? রাজা তাকে ফলাবার জন্য পয়সা, সোনা, রূপ, কাপড়, জমি সবটা দিয়ে আসছে। তখন বালাক আবার তাদের চেয়ে বহু সংখ্যক ও সম্ভ্রান্ত নেতাদের, ভালো নেতাদের পাঠালেন। তারা বালায়ামের কাছে এসে তাকে বলল, সিপ্পোরের সন্তান বালাক একথা বলছেন, আপনার দোহাই আমার কাছে আসবার জন্য কিচ্ছুই যেন আপনাকে বাধা না দেয়, কেননা আমি আপনাকে মহাসম্মান দেখাবো। আপনি আমাকে যা কিচ্ছু বলবেন আমি তা সবই করব। অতএব আপনার দোহাই আপনি এসে আমার জন্য সেই জনগণকে অভিশাপ দেবেন। বালায়াম বালাককে দূতদের এই উত্তর দিল, সেই জনগণকে অভিশাপ দিন। বালায়াম বালাকে দূতদের এই উত্তর দিল, যদিও বালাক রূপ সোনায় ভরা তার নিজের গৃহ আমাকে দেন,
তবুও আমি অল্প বা বেশি কিছু করার জন্য আমার পরমেশ্বর প্রভুর আজ্ঞা লঙ্ঘন করতে পারবো না। ঠিকই উত্তর দিয়েছে। কিন্তু তবুও কেন? তবুকে কেটে দাও না। তবুও এখানে রাত কাটাও। কার জন্য? এখানে রাত কাটাও। পয়সা দেখলো, সোনা দেখলো, রূপো দেখলো, যা চাইবে তা দেবো দেখলো। আগে বলে প্রভু বলেছে যাতে নেই, পাহাড়ি দিলে সোনা যেতে নেই বলে, তবুও রাত্রি কাটাও নাকি? প্রভুর এরকম মানুষ যে মানুষের মতো অভিপ্রায় চেঞ্জ করে দেয়, আজকে হ্যাঁ কালকে পয়সা পেলে যাও বলে, এরকম দুটো অভিপ্রায় প্রভুর আছে কি? একজন বলল, ফাদার গতকাল শুক্রবারে কাউন্সিলিংয়ে আসার ভিত্তিতে বলল, ফাদার আপনি জানেন এর একটাই ছেলে অটিসের মতো লাগছে, ছেলে পড়াশোনা করছে না। আমি বললাম সন্তান জন্ম দাও, একটা না আরও বেশি দাও। তখন সে বলল, একটা দিয়ে আমরা তো সামলাতে পারছে না ফাদার, দুটো কী করে করব? একটাতে আমরা সামলাতে পারছে না। আমি বললাম মানুষের পক্ষে একা থাকা ভালো না, যদি দুটো তিনটে হলে আপনি সামলাতে পারবে, একটা কি ওরাই সামলাবে, কোনো চিন্তা নেই। না ফাদার আপনি জানেন কত খরচা হবে দেখাশোনা করতে, আমরা তো গরিব মানুষ, কোথা থেকে পাবো? আমি বললাম দেখো, ঈশ্বরের আজ্ঞা আপনি সূক্ষ্মভাবে পালন করোনি, আপনি চিন্তা করতে কীরকম লঙ্ঘন করতে পারবে। ঈশ্বর নাকি বলেছেন সুবিধা হলে বাচ্চা জন্ম দাও, সুবিধা না হলে জন্ম দেবে না, বলেছে? বলিনি তো। ঈশ্বরের আজ্ঞা আদি পুস্তকে 2:28 পথে, ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ফরিয়ে তরতা বশীভূত করো। ফলবান হো, বংশবৃদ্ধি করো, পরিস্থিতি ভালো থাকলে বংশবৃদ্ধি করো তা বলেনি, বংশবৃদ্ধি করো, পরিস্থিতি পরে ভালো হবে। তার 2:18 পথে লেখা আছে মানুষের পক্ষে একা থাকা কখনো ভালো না। ঈশ্বর ভালো না বলে কি করে তোমার চোখে ভালো হয়েছে বলো তো? তাই আমি ওকে বললাম দেখো, আপনি এই ঈশ্বরকে কাউন্সিলিং করতে শুরু করেছে, দেখুন না ঈশ্বরকে বলেছেন ঈশ্বর পরিস্থিতি ভালো হলে মাত্র জন্ম দেবে, না হলে জন্ম দেবেন। ঈশ্বর ওই রকম বলেনি। ঈশ্বরের প্রথম আজ্ঞা, এটা 10টি আজ্ঞা না, প্রথমে দেব আজ্ঞা এটা ছিল। আর 10টি আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞাটা কি? তোমার তো পরমেশ্বর প্রভু সেবা করবে, কেবল তারই পূজা করবেন, অন্য দেবতা তোমার কাছে যেন না থাকে। আমি যখন এই কথাটা বললাম, একটা পরিবার আসলো, আর একটা পরিবার আসলো। সেই পরিবার এত কষ্টে আছে, বাড়িতে দুর্গন্ধ, পচ্ছা গন্ধ আসছে, ভয় পেয়ে আসে, দরজাতে কেউ রক্ত মাখিয়ে দিল, রক্ত পটা ছবি তুলে আমাকে দেখাচ্ছে। ফাদার আমার শান্তি নেই, আমার সুস্থ নেই, আমার কোনো ভালো লাগছে না, কোনো মতো শান্তি নেই, দুঃস্বপ্ন দেখছে। আমি যাদের জিজ্ঞাসা করলাম প্রথম আজ্ঞা কখনো লঙ্ঘন করেছ? মানে হচ্ছে নোংরা না থাকলে মাছি আসবে কি করে, দুর্গন্ধ না থাকলে মাছি আসবে কি করে? দুর্গন্ধ থাকলে মাছি আসতে থাকবে, যত তাড়িয়ে দাও, মেরে দাও, একটা মাছি মারলে আর একটা মাছি আসবে। কখনো আপনি ওকে শেষ করতে পারেন। দুর্গন্ধ দূর করে দাও, মাছি চলে যাবে। আপনার মধ্যে যদি পাপ না থাকলে কি করে এই শয়তান এরকম খেলা করবে? হয়তো হতে পারে আপনার ভয় থাকে, হয়তো হতে পারে আপনি আজ্ঞাগুলো লঙ্ঘন করে, হয়তো হতে পারে আপনি ঈশ্বরের উপরে বিশ্বাসী নয়, হয়তো হতে পারে আপনার আন্তরিক কোনো ব্যথা আঘাত আছে এখনও সুস্থ হয়নি, হয়তো হতে পারে আপনার কোনো পাপ লুকানো হয়েছে এখনও ক্ষমা চাইনি, হয়তো হতে পারে আপনি আপনার মানে ক্ষমাহীনতা আছে, কাউকে ক্ষমা করতে পারে। কিছু না কিছু না হয়ে এই শয়তান আপনাকে আতঙ্ক করতে পারবে না। তখন সে স্বীকার করলো, ফাদার এই ফ্ল্যাটে তাকে তার জন্য আমরা চাঁদা দিতে হবে, প্রসাদ খেতে হবে, সব কিছু করতে হবে। জোর জবরদস্তি তো করছে ফাদার, মারছে না, আমাদের মার পেছে, দোকান রাখতে দিচ্ছে না, তো কী করবো ফাদার? আমরা ইচ্ছাতে দেই না, কিন্তু ভয়ে দিচ্ছি। তখন আমি জিজ্ঞাসা করলাম, প্রভু কখনো নাকি বলেছে কেউ যদি জবরদস্তি করলে আমার আজ্ঞা লঙ্ঘন করতে পারবে? কেউ যদি আপনাকে ভয় দেখালে আমার আজ্ঞা লঙ্ঘন করতে পারবে বলেছ? ঈশ্বর বলেনি তো। জবরদস্তি করলেও ভয় দেখালেও না, আপনি আপনার বিশ্বাসটা রক্ষা করবে। আপনি এই শনিবারে একটা সাধীর পর্ব পালন করছে, সাধী লুসি। আপনারা জানেন
সাধু লুসির পার্বণে, সাধু লুসি সিসিলিয়াতে, ইটালিতে জন্ম, কাতানিয়া সিসিলিয়াতে। সেখানে এই খুব গরিব, খুব ধনী মানুষ ছিল, অনেক টাকা পয়সা। তাই মেয়ে মাকে বলল, মা আমি সিস্টার হব, আমি একটু সমর্পিত জীবন যাপন করব, আমি বিবাহ করব না, আমি যিশুকে বিয়ে করেছি, যিশুর সঙ্গে থাকবো। মা রাজি হলো না। তখন মা একটা বড় রোগে আক্রান্ত হলো। তখন মামা চলো আমরা কাতানিয়া নাকি যাই, সেখানে আগাতা নামে একটা সাথী আছে, তার কাছে প্রার্থনা করলে আমার মা তুমি সুস্থ হবে। ওরা গেল, মা সুস্থ হলো। তখন মা রাজি করলো যে সম্পত্তি অর্থ একটা বিক্রি করে গরিবদের দিয়ে দিল। তাকে বিয়ে করার জন্য একটা ব্যক্তি ছিল, সে দেখলো সম্পত্তিগুলো চলে যাচ্ছে, রাগ করলো, হিংসা করলো। সে কী করলো, ডায়োক্লিশিয়ান রাজাকে, সম্রাটকে জানা হলো যে খ্রিস্টান। তখন লুসিকে ধরে ওরা কত কষ্ট দিয়েছে যেন, মেরে ফেলার জন্য আগুনে ফেলে দিল, আগুন নিভে গেল। জলে ফোটালো, জলটা ঠান্ডা হয়ে গেল। কোনো মতো তাকে মেরে ফেলতে পারছে না, যে কোনো করে সমুদ্রে ফেলে দিল, সেখানে উঠে আসছে, কোনো মতো তাকে মেরে ফেলতে পারছে না। তখন লাস্টে গলা কেটে দিল। এরকমই গলা কেটে কি এটাতে বর্ষা দিয়ে টুকে দিয়ে তাকে মেরে ফেলল। সে মরতে মরতে এটা কৃপা লাভ করলো। যাদের চোখের সমস্যা রোগীদের জন্য মধ্যস্থ প্রার্থনা করলে গলা, চোখ এগুলোতে সুস্থতার জন্য সাধু লুসির কাছে প্রার্থনা করলে পাবে। মানে হচ্ছে এরা এত অত্যাচার সহ্য করেও যিশুকে ছাড়েনি, প্রাণ বিসর্জন দিল, কিন্তু বিশ্বাস ত্যাগ করল না। এরা শহীদ মৃত্যু বরণ করে স্বর্গে স্থান পায়। আমরা কী করি যেন, পৃথিবীর জীবন মাত্র চিন্তা করছে বিধায় আজ্ঞা লঙ্ঘন করে প্রভুর কাছ থেকে দূর হয়ে শয়তানের দাস হয়ে জীবন যাপন করি। কী লাভ হবে? বিশ্বজগৎ জয় করলেও প্রাণ হারায়, তার কোনো লাভ নেই মানুষের। পৃথিবী জীবন কলম বালা মতো থাকলে কোনো লাভ নেই। অনন্ত জীবন নষ্ট করলে আপনার কোনো প্রয়োজন নেই। কারণ বাইবেলের নিজে উদাহরণ বলছে। কি উদাহরণ? একটা ধনী মানুষ ছিল, রঙিন পোশাক পরতো, ভালো মতো খাওয়া, প্রতিদিন চিকেন বিরিয়ানি খেত, সুস্বাস্থ্য, ভালো কাপড়, বন্ধু বান্ধবী, অনেক প্রচুর 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 ধন, কিন্তু আধ্যাত্মিক জীবন ছিল না। মারা গেল, মাটি দেওয়া হলো, পাতালে নেমে গেল, ভীষণ যন্ত্রণায় ভুগতে শুরু করলো। লাশ তার বাড়িতে পাশে ফটকের পাশে ছিল। সে গরিব ছিল, তার গায়ে ভরা ছিল তার বস্ত্র ছিল না। কুকুর এসে তার ছিটে খেলো, কিছু খাবার জন্য দাবি করলো, টেবিল থেকে টুকরো পড়লে ওটা। কিন্তু সে ধনী মানুষ ছিল, সে আধ্যাত্মিক জীবনে, অনন্ত জীবনে ধনী ছিল। মরে গেলে আব্রাহামের কোলে বই নিয়ে গেল, মাটি দেওয়াও হয়নি। পরিজনরা এই যিশু নিজে কথাটা বলেছেন, আমরা পার্থিব জীবনের জন্য অনন্ত জীবন হারাবে না, বিশ্বাসের ভাণ্ডার হারাবে না। যাই হোক, এখন কি হয়েছে জানো, এই আমরা অ্যাডজাস্ট করে যাই। এই বালাকের কথাও এর কী আছে, বালাম তাই রূপসোনা দেখে বললো, আমার সঙ্গে থাকো, আজ রাত্রি থাকো, আমি প্রভুর কাছে আবার প্রার্থনা করব। প্রভুর দুটো অভিপ্রায় থাকবে। বালাকে কী করলেন, বালাম কী করলেন, রাত্রি প্রভুকে জবরদস্তি করে উত্তর দিল, জবরদস্তি করে, জোর করে প্রভুকে বলে, দিন না, যাবো তো, ওটা তো ভালো তো, যাবো তো। তাই পরমেশ্বর রাত্রিকালে পরমেশ্বর বালায়ামের কাছে এসে তাকে বললেন, ও লোকদের যখন তোমাকে ডাকতে এসেছে, তখন তুমি উঠো, তাদের সঙ্গে যাও। ও খুব খুশি, ঈশ্বর উত্তর দিয়েছে, প্রার্থনা সাড়া পেয়েছি। এখন বালাম তার প্রার্থনা সাড়া পেয়েছি, কিন্তু তার ভালো হয়েছে কিনা পরে দেখবে। পরেই বালামকে মেরে ফেলা হয়। মনে রাখবেন, সে গেল, ঈশ্বরের ইচ্ছা ছিল না, কিন্তু ঈশ্বরের ইচ্ছা উত্তর পেয়েছে, হ্যাঁ যাও বলেছে। সে লোকদের যখন এসে যায়, আমি তোমাকে যা করতে বলবো তুমি শুধু তাই করবে। বালাম উঠে গাধি সাজিয়ে মোয়াবের নেতাদের সঙ্গে রওনা হলো। কিন্তু 22 পদ, তার যাওয়াটা পরমেশ্বরের ক্রোধ জ্বলে উঠল। প্রভুর দূত তাকে বাধা দেবার জন্য পথে দাঁড়ালেন। সে তার
আপন গাধির পিঠে চড়ে যাচ্ছিল, আর তার দুই দাস তার সঙ্গে ছিল। গাধিটি দেখল প্রভুর দূত নিষ্কষিত খড়গ হাতে করে পথে দাঁড়িয়ে আছেন। তাই গাধিটা পথ ছেড়ে মাঠে যেতে লাগলো। তাতে বালায়াম গাধিকে পথে আনবার জন্য তাকে মারল। তখন প্রভুর দূত দুই আঙ্গুর ক্ষেতের এমন গলি পথে দাঁড়ালেন, যার এই পাশেও প্রাচীর ছিল, ওপাশেও প্রাচীর ছিল। গাধিটা প্রভুর দূত দেখে প্রাচীরের ঘা ঘেঁষে গেল, আর প্রাচীরে বালায়ামের পায়ে খসা লাগলো। তাতে সে আবার তাকে মারল। প্রভুর দূত আর একটু এগিয়ে গিয়ে ডানে বা বামে ফেরার পথ নেই এমনই একটা ছাপ্পা জায়গায় দাঁড়ালেন। গাধিটি প্রভুর দূত দেখে বালায়ামের নিচে মাটিতে বসে পড়ল। ক্রোধে জ্বলে উঠে বালায়াম গাধিকে লাঠি দিয়ে মারল। তখন প্রভু গাধিটির মুখ খুলে দিলেন এবং সে বালায়ামকে বলল, আমি তোমাকে এমন কি করেছি যে তুমি এই 3 বার আমাকে মেরেছ? বালায়াম উত্তরে গাধিকে বলল, তুমি তো আমাকে নিয়ে ঠাট্টা করছো। আমার কাছে যদি খড়গ থাকতো আমি এখানে তোমাকে মেরে ফেলতাম। গাধিটি বালায়ামকে বলল, তুমি জন্ম থেকে আজ পর্যন্ত যার পিঠে চড়ে থাকো, আমি কি তোমার সেই গাধি নই? আমি তোমার প্রতি এইভাবে কখনো ব্যবহার করেছি? সে উত্তর দিল, না। তখন প্রভু বালায়ামের চোখ খুলে দিলেন, আর সে দেখল প্রভুর দূত নিষ্কষিত খড়গ হাতে করে পথে দাঁড়িয়ে আছেন। তখন সে মাথা নত করে উপর হয়ে পড়ল। দেখেছিলে, এই বালায়াম কখনো দূতকে দেখতে পাচ্ছে না। গাধা পর্যন্ত দেখলো, কিন্তু বালায়াম প্রবক্তা নবী দেখতে পায় না, কারণ সোনা রূপ কাপড় দিয়ে চোখটা বন্ধ হয়ে গেল। জোর করে যায়, জোর করে গিয়ে সেখানে অভিশাপ করতে মুখ খোলার সময় ঈশ্বর মুখটা টুইস্ট করে আশীর্বাদ করতে দিল। এত আশীর্বাদ করলো, তারা বালাক রাগ করে বলেছে, তো পয়সা দেবে না, কাপড় দেবে না, জীবন যদি বাচ্চা দিলে পালাও বলেছে। পালিয়ে গেল। তাই এই পালিয়ে যে গিয়েছে, কার কিচ্ছু পাইনি। তখন একটা কুবুদ্ধি বলে দিল, আমি মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু পারছি না, আমি একটা উপায় বলে দিয়েছি, তোমরা ওকে মেরে ফেলতে যাচ্ছ, তাহলে একটা কাজ করব, তোমরা পুজো করতে শুরু করো, পুজোতে ওদের ডাকো, ওদের প্রসাদ খাওয়াবো, 2টা মেয়েদের ওদের হাতে দিয়ে দাও, তবে ওরা মরে যাবে, ঈশ্বর ওকে মেরে ফেলবে, কোনো চিন্তা নেই, কোনো বিনা তোমরা ওকে মেরে ফেলতে পারবে। তাই বালায়াম এই কুবুদ্ধি বলে দিয়ে চলে গেল, বুঝতে পারছিলে? তাই ওই রকম করলো, কিন্তু লাস্টে কি হয়ে যেন এমন একটা মহামারী শুরু হয়ে গেছে, অনেক হাজার লোকেরা মারা গেল। তারপরে এই বালামকে লাস্টে মেরে ফেলা হয়েছে। বলো, বালামের প্রার্থনা সাড়া পেয়েছে, ভালো হয়েছে কি না? ঈশ্বর ইচ্ছা আগে বলে দিল যাবে না, বালাম প্রার্থনা করে করে আবার সাড়া পেয়েছে, যাও বলেছে, গেল, কিন্তু তার যাওয়াটা তার বিনাশের দিকে চলে আসলো। ক্ষণমত্ত সে বাঁচতে পারেনি, তাকে মেরে ফেলা হলো, এত জীবনে ক্ষতি করে। তার আমি জিজ্ঞাসা করছি, তোমার প্রার্থনা সাড়া পাবে, কিন্তু যেভাবে তুমি চাইছো সেইভাবে নয়, তোমার যা মঙ্গল তাই হবে। যশোয়া গ্রন্থে 13 অধ্যায় 22 পদ শুনলে সেখানে লেখা আছে, এরা এই বালায়ামকে ধরে মেরে ফেলল। যশোয়া 13 অধ্যায়ে আপনি বাণীগুলোটা শুনবে, 22 পদটা শুনবে। ইসরায়েল সন্তানেরা খড়গের আঘাতে যাদের প্রাণে মেরেছিল, তাদের মধ্যে মোয়াবের সন্তান মন্ত্রচালিক সে বালায়ামকেও প্রাণে মেরেছিল। দেখেছিলে?
ওকে মেরে ফেলেছিল। কারণ মানে প্রার্থনা ওনার সাড়া পাওয়াটা ওনার মঙ্গলে হয় না। ঈশ্বর শিক্ষা আছে জোর করে নয়, তুমি প্রার্থনা করো, তোমার যা মঙ্গল সেটা ঈশ্বর দেবেন। পুরা প্রার্থনা যেমন চাইলে ওই রকম সাড়া পাবে তা চিন্তা করতে নেই। কখনো কখনো ওই রকম পাবে না, পাবে যদি তোমার চাওয়াটা তোমার মঙ্গলের জন্য হয়। যদি চাওয়াটা তোমার মঙ্গলের জন্য না হয় তবে তা নিশ্চয় তোমাদের দেবে না, অন্য কিছু দেবেন যা তোমার মঙ্গল ঘটবে। উদাহরণ বললে দ্বিতীয় করিন্থীয় অধ্যায় 12 একটা বাক্য আছে, 3 পথে নাকি লেখা আছে, 12 7 পথে, দ্বিতীয় করিন্থীয় 12:7 থেকে শোনায়। আর সেই ঐশ্য প্রকাশের মাহাত্ম্যের জন্য আমি যেন দর্প না করি, সেই জন্য আমার মাংসে একটা কাঁটা রাখা হয়েছে, তা শয়তানে এক দুধ, সেই জন্য আমাকে কুশি মারতে থাকে, পাছে আমি দর্প করি। কুশি মারতে, আমাকে এত কুশি মারতে থাকে। এই বিষয়ে নিয়ে আমি তিনবারই প্রভুকে মিনতি করেছি সে যেন আমাকে ছেড়ে যায়, কিন্তু তিনি আমাকে বললেন, না, ওটা আমি শুনবো না। আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমি অনুগ্রহ দেব, কিন্তু কাঁটাটা দূর করে দেব না। আমার পরাক্রম দুর্বলতায় সিদ্ধি লাভ করে। সাধ পল 3 বার প্রার্থনা করা পবিত্র একজনের প্রার্থনা ঈশ্বর স্বীকার করেছে কি না? না, আমি তোমার কাঁটাটা দূর করে দেব না। কাঁটা দূর করে দিলে তুমি দর্প করতে পারো, বিনাশে যেতে পারো, স্বর্গ হারাও। অনেক ব্যক্তিরা, প্রার্থনার ব্যক্তিরাও পতিত হয়েছে, ভাবে নিমজ্জিত হয়েছে, প্রভুর পথ ছেড়ে দিয়েছে। অনেক ব্যক্তিরা পয়সার লোভে বাণী প্রচার বন্ধ করে দিয়েছে, অথবা পয়সার লোভে বাণী প্রচার করে লাস্টে বিনাশে চলে গেছে। অনেক ব্যক্তিরা কোনো নারী প্রলোভনে পড়ে বিবাহ না করে ব্যভিচার করে বাণী প্রচার বন্ধ করে দিয়েছে। অনেক পুরোহিতরাও পথভ্রষ্ট হয়ে গেছে, অনেক ব্যক্তিরাও। কারণ এটা, এই কাঁটা দূর করে দিলে দর্প করলে পাপ হয়, পাপ করলে শয়তানের ফাঁদে পড়ে বিনাশে যায়। তাই সবসময় আপনারা এরকম ভাবুন, আমি যেই রূপে প্রার্থনা করেছি সেই রূপে উত্তর তো পাবে, কিন্তু যা তোমার মঙ্গল তা সেই প্রার্থনা সাড়া রূপে দেবে। হি উইল আনসার ইউর প্রেয়ার্স, বাট হোয়াট ওয়াজ প্রফিটেবল অ্যান্ড গুড ফর ইউ অ্যান্ড ইউর ইটার্নিটি। তোমাকে তোমার জীবনে যা মঙ্গলকর, যা ভবিষ্যতে ভালো হয়, যা তোমাদের ভবিষ্যতে মঙ্গল করে, সেটাই ঈশ্বর দান করবে প্রার্থনার সাড়া রূপে। বুঝতে পারছিলি? সাধু বলছিলি আমার কাঁটাটা দূর করে দাও, 3 বার প্রার্থনা করলো, কাঁটাটা দূর হয় না, কাঁটা থেকে যাচ্ছে মাত্র না, তাকে অনেক কষ্ট পড়তে হলো। এই কষ্ট পড়লেও অনন্ত জীবন নষ্ট করেনি, ও সাধু হয়ে গেল। তাই প্রার্থনা সাড়া পেয়েছে, কিন্তু যেভাবে সাড়া পেতে সাধু পর ঈশ্বর বলেছে, আমার কৃপা দেব, আমার অনুগ্রহ দেবই। তুমি কাঁটা দূর করতে চাইছিলে, কাঁটা তাক, আমি তোমাকে জয় করার শক্তি দেব। কাঁটা তাক, আমি তোমাকে অধিকাধিক উত্তরোত্তর অনুগ্রহ দেবই। তুমি আরও মহান হতে পারো, কিন্তু কাঁটাটা থাক, কাঁটা দূর করতে নেই, দূর করলে তোমার বিনাশ করতে পারে। তাই সাধু বলে প্রার্থনা সাড়া দিয়েছেন, কিন্তু কাঁটাটা দূর করে নয়, অনুগ্রহ দিয়েই তাকে উত্তর দিয়েছেন। এখন আপনারা এই মতিরোজা মঙ্গল সমাজ 7 অধ্যায়ের কথাটা তুলে ধরো। 7 অধ্যায় 7 পদটা কী বলেছে? চাও তুমি পাবে, কিন্তু ভালো ভালো জিনিস দেবে বলেছিল। তোমাদের ছেলে ভালো ভালো জিনিস দিতে জানো, তখন তার কাছে যাচনা করে তোমাদের স্বর্গস্থ পিতা যেন তোমাদের ভালো ভালো জিনিস দেবেন, তা আরও কতই না নিশ্চিত ভালো ভালো জিনিস দেবেন। প্রার্থনা ওইরূপে উত্তর দেবে বলেনি, তোমার যা মঙ্গল সেটা দেব, কিন্তু প্রার্থনা করতেই থাকো, যা তোমার মঙ্গল তা আমি দিতেই থাকবো। বুঝতে পেরেছিলে? বালামের মতো প্রার্থনা সাড়া পেয়ে লাস্টে প্রাণ বিসর্জন দিতে হলো, বিপদে পড়ে গেল, মরে গেল,
পালিয়ে যেতে হলো, ওই রকম ঘটনাগুলো তোমার হতে দেবে না। কারণ তোমার মঙ্গল মাত্র ঈশ্বর চাইছে, অমঙ্গল চাই না। ঈশ্বর আমাদের অমঙ্গল চাই না, তার জন্য সাড়া দেবে, যে রূপে চাইছে সেই রূপে নিয়ে। এখন বলছে ভালো ভালো জিনিস দেবে, কিন্তু লুকরিত মঙ্গল সমাজের লেখা আছে স্পষ্টভাবে 11 অধ্যায় কি লেখা আছে, আমি তোমাকে পবিত্র আত্মাকে দেব, সবচেয়ে ভালো জিনিস চাও তুমি পাবে, খুঁজে পাবে, দরজায় খাওয়া দাও, তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া, মানে পার্থিব অনুগ্রহ মাত্র না, এর চেয়ে অতিরিক্ত একটা অনুগ্রহ, অনন্ত জীবনে, স্বর্গীয় জীবনে পবিত্র আত্মার অভিষেক দেব। সেটা তোমার জীবনের সবচেয়ে অনুগ্রহপূর্বক একটা মহাদান, পুরস্কার। পবিত্র আত্মাকে দেব, পবিত্র আত্মাকে পবিত্র আত্মাকে দেবে। তাই লোকটা স্পষ্টভাবে বলেছেন পবিত্র আত্মাকে, তোমাদের পবিত্র আত্মাকে দেবেন। সুতরাং তোমরা মন্ত্র হয়ে যখন তোমাদের ছেলেদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন যারা তার কাছে যাচনা করে স্বর্গস্থ পিতা যে তাদের পবিত্র আত্মাকে দেবেন। পবিত্র আত্মাকে দেবেন প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় ক্ষমতা, অলৌকিক কাজের ক্ষমতা, ভবিষ্যবাণী ক্ষমতা, আত্মাগুলো নির্ণয় করার ক্ষমতা, ভিন্ন ভিন্ন ভাষা বলার ক্ষমতা, ব্যাখ্যা করার ক্ষমতা, ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, শরীরতা, মঙ্গলানুবাদ, বিশ্বস্ততা, কমলতা, আত্মসংযম, উদারতা, শুচিতা এবং নম্রতা। তো প্রজ্ঞা জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, ঈশ্বর ভয়, ঈশ্বর ভক্তি, পবিত্রতা গিফটগুলো কত মঙ্গল, উইজডম, ইন্টেলেক্ট, উইজডম, আন্ডারস্ট্যান্ডিং, ফর্টিটিউড, কাউন্সিল, পাইটি অ্যান্ড ফিয়ার অফ গড, এসবগুলো দেবই। কত না মধুর আশীর্বাদ পাবে। তো ঈশ্বরের অনুগ্রহ আপনার ইচ্ছা মতো নয়, আপনার ইচ্ছা মতো যদি পায় সেটা মঙ্গল না হতে পারে। কখনো কখনো আপনার ইচ্ছা মতো প্রার্থনা শুনবে না, কারণটা কি জানো, আপনার ক্ষতি হবে। আমি তোমাদের একটা কথা শোনাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে তবিতের গ্রন্থ থেকে একটা বাক্যটা শোনায়। তবিতের একটা গ্রন্থ আছে 3 অধ্যায়, দয়া করে যখন সময় করবো এটা পড়বে। এই তবিতের গ্রন্থে 3 অধ্যায় একটা কথা গল্প বলছে। তৌবিত একটা ভক্তিপ্রাণ বিশ্বস্ত বাবা ছিল। সে কৃতদাস হয়ে বাবিলনে ক্যাপটিভিটি, প্রবাসী হয়ে নিয়ে যাওয়া হলো। সেখানে থেকে কষ্ট পায়, কিন্তু অনেক আশীর্বাদ ছিল বলে তা মহান হয়ে গেলে, অনেক সম্পত্তি, অনেক ঘর বড়া সব পড়েছিল। কিন্তু হঠাৎ কী করলো, সে ইহুদি জানতে পেরে রাজা তাকে মেরে ফেলতে চেষ্টা করলো, পালিয়ে গেল। তখন তার সম্পত্তি পুরা রাজভাণ্ডারে নিয়ে গেলো, তার ঘর পুরা নিয়ে গেল, সব কিছু। তা প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেলো, তার স্ত্রীকেও তার ছেলেকে হারিয়ে গেল। এমনই কয়েক বছরের পরে তার স্ত্রী ছেলেকে ফেরত পেল, কিন্তু কোনো পয়সা কিচ্ছু নেই। তবুও বিশ্বস্ত জীবনযাপনে আবার ব্যবসা করে কিছুটা পয়সা ইনকাম করছে, আবার ভালো হতে শুরু করেছে। এমনই একটা সুন্দরভাবে চলার সময় উপকার মাত্র করে, কোনো দোষই করে না, মৃতদেহ মাটি দিচ্ছে, গরিবদের সাহায্য করেছে, সবটা সৎকর্ম মাত্র করে ব্যক্তি। লাস্টে গেল একবার মাটি দেওয়ার সময় এসে পড়ে ঘুমালো, তখন পাখি তার চোখে করে দিল, ড্রপিং করে দিল, তার চোখ দুটো অন্ধ হয়ে গেল। তখন সবাই তাকে ছেড়ে দিল, খেয়েও নেই। তার স্ত্রীও তাকে অপমান করে। স্ত্রী কী বলেছেন, স্ত্রী লাস্টে এসে তাকে কথা বলে স্বামীর মনটা ভেঙে দিল। স্ত্রী বলেছে, তবিতের গ্রন্থ 2 অধ্যায়ে এই পত্র শুনবে, 2 অধ্যায়ে আপনাদের এই লাস্ট পথে আছে, 14 পথে লাস্ট ওটা শোনাচ্ছে। তোমার সমস্ত অর্থদান এখন কোথায়? তোমার সমস্ত দয়াকর্ম কোথায়? এই যে তোমার এই দুরবস্থা দেখে তা স্পষ্ট প্রকাশ পাচ্ছে কি পুরস্কার পেয়েছে। এই দুরবস্থায়, চোখের এই বন্দি দশায় কে বলছে, নিজের স্ত্রী এত পর্যন্ত নিজে একসাথে শুয়ে একটা টেবিল থেকে খায়, একটা তালা থেকে খায়, এত ভালোবাসা পাওয়া স্ত্রী তবে যখন অন্ধ হয়ে গেলো, তাকে একটু সুধারলো, তাকে একটু সংশোধন করলো, তখন রাগও করে বলেছে, তোমার ধর্মময়দা কোথায়? অর্থদান কত অর্থদান করেছে, কত দয়াকর্ম করেছে, কী লাভ, কী উপকার! ও এই চোখে অন্ত ভিখারি, এত পরিণাম। সেটা শুনে প্রাণে দুঃখ পেয়ে তবিত বলে, আমি দীর্ঘশ্বাস ফেলে কাঁদতে লাগলাম। প্রাণে দুঃখ পেয়ে তার প্রিয়তমা তাকে এইরূপে বলে টিটকারি দে। পরে সেই বিলাপ প্রার্থনা উচ্চারণ করলেন,
কি বলে জানো? এখন তোমার যেমন ইচ্ছা আমার প্রতি সেই মতো ব্যবহার করো। দোহাই তোমার, আমার কাছ থেকে আত্মাকে খেড়ে নাও, আমি মরতে চাই। ছয়পথ তিনতায়, মাটি থেকে অবকৃত হয়ে আমি যেন আবার মাটি হই। আমার পক্ষে জীবনের চেয়ে মৃত্যু শ্রেয়, আমাকে মেরে দাও। কেননা আমাকে কতগুলো অন্যায্য চিৎকারে শুনতে হয়েছে, আর আমার অন্তর বড় দুঃখে ভরা। এই পীড়া থেকে আমাকে মুক্ত করে আমার চিরন্তন স্থান মানে মাটিতে দিকে আমাকে রওনা করতে দাও। প্রার্থনা কীরকম ছিল? আমাকে মেরে ফেলো প্রভু, আমাকে মরতে দাও, আর বাঁচতে চাই না। প্রার্থনা সাড়া দেব ওরূপে সাড়া দিলে হবে না, কারণ তোবিয়াস তার ছেলে অনাথ হয়ে যাবে, বংশ শেষ হয়ে যাবে। ছেলের জন্য কোনো দুষ্কর্ম করলে শেষ, খাবার নেই, পয়সা নেই, কিছু নেই, অনেকটা করতে আছে। ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন, কিন্তু যেভাবে চেয়েছে সেইভাবে শুনেনি। কি চেয়েছিল? মরণ চেয়েছিল। কি চেয়েছিল? হত্যা চেয়েছিল, মাটিতে ফিরে দিতে বলেছিল। এইরূপে আর একটা কথা বাইবেলে লেখা আছে সারা সম্বন্ধে কথা লেখা আছে। কিন্তু সারার ঘটনা কি জানো? রেগুয়েলের কন্যা সারা মিডিয়া একবাক্তানা জায়গাতে বাস করছে। বাবার একটি মেয়ে, আর কোনো ছেলে নেই, মেয়ে নেই। এই মেয়ে বাবা এত দেখাশোনা করেছে, ভালো করেছে। বিয়ের বয়স হলো, তাকে বিয়ে করে দিল। কিন্তু কি হলো? তার স্বামী বিয়ের রাত্রি মারা যায়। কারণ সারার মতে একটা অবধূত ছিল, আসমাদেউস নামে একটা অবধূত। পবিত্র অধ্যায় 3:7-13। এই অবধূত তার অন্তরে প্রবেশ করেছে, তাকে বিয়ে করেছে। তার এই মেয়েকে অন্য পুরুষ বিয়ে করলে পুরুষকে মেরে ফেলবে। তাই একবার বিয়ে দিল, পুরুষ বিবাহ কক্ষে প্রবেশ করার আগে মেরে ফেলা হলো। দ্বিতীয়বার বিবাহ করলো, তাও হলো, মরা গেল। তৃতীয়বার বর মেরে ফেলা গেলো। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বার বিয়ে করলো। সপ্তম বার তার স্বামী বিবাহ কক্ষে প্রবেশ করার আগে মেরে ফেলা হলো। এই অবধি মেরে ফেলেছে। কেউ তাকে বিয়ে করতে চায় না, কেউ সাহস করে না, কারণ মরে যাবে। তখন এত দুঃখ ব্যথায়, এমনই দুঃখ ব্যথা থাকার সময় তার দাসীরা চিৎকারে শোনালেন, কি জানো? তোমার কোনো ছেলে মেয়েকে আমরা দেখতে জন্য না, তুমি মরো, তুমি তোমার স্বামীকে মেরে ফেলে তুমি মরো। কথাটা শুনি। এই সারাইকে সেই দাসী বলল, তুমি নিজেই তোমার স্বামীদের মেরে ফেলো। দেখো, এর মধ্যে 7 বারই তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের একজনকেও ভোগ করতে পারোনি। তোমার স্বামীরা মারা গেছে বলে আমাদের মারছো কেন? তাদের সঙ্গে চলে যাও, আর আমাদের যেন তোমার গর্ভজাত কোনো ছেলে বা মেয়েকে দেখতে না হয়। ভালো কথা না? আগে ঋণিত হৃদয় ভজাতে ভরা আঘাতগ্রস্ত, আবার আর একটা আগুন, ওর মধ্যে আগুনের মধ্যে আর তেল ঠেলে দিল। এত দুঃখে চিৎকার করে বলেছে, আমি মেরে আত্মহত্যা করব। এত আত্মহত্যা করতে পারিনি, তার জন্য এটা প্রার্থনা করলে। প্রার্থনা কি জানো? প্রার্থনা এখন বেঁচে থাকার তাতে কী লাভ? 3:15 এখনও বেঁচে থাকা তাতে কী লাভ? আমার মৃত্যু কটাতে তুমি প্রীত না হলে তবে দয়ায় চোখে আমার প্রতি তাকাও। এই টিটকারি শোনা ধৈর্য আমার আর নেই। সে বলল, আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, আমি এর জন্য আত্মহত্যা চলে বাবা কষ্ট হবে, আমাকে মেরে দাও, তুমি আমাকে মেরে দাও, আমাকে মেরে ফেলো। ঈশ্বর প্রার্থনা সাড়া দেব? সাড়া দিয়েছে, কিন্তু যে রূপে চেয়েছিলে সেই রূপে সাড়া দেয়নি। সেই সব দুজনেরই প্রার্থনা ঈশ্বরের গৌরবের সাক্ষাতে গ্রাহ্য হলো। তাই দুজনকে নিরাময় করতে রাফায়েল প্রেরিত হলেন। ঈশ্বর তবিতের চোখ খুলে দিতে, সারার অবধূকে মেরে ফেলতে
রাফায়েল দূতকে পাঠিয়েছেন, ওদের প্রার্থনা গ্রাহ্য করলো, কিন্তু যেভাবে চেয়েছিল সেইভাবে হয়নি। মরতে চেয়েছিল, মরতে দেই না। বিনাশ চেয়েছিল, বিনাশ দেই না। রাফায়েলকে পাঠিয়ে তোবিয়াসের সঙ্গে গিয়ে তোবিয়াসকে ধন সম্পত্তি কুড়িয়ে দিল, সারা মতো অবধূকে তাড়িয়ে দিল এবং সারাকে তোবিয়াসের সঙ্গে বিবাহ করে দিল। এই বংশ হলো অনেক সম্পত্তি, সারার বাড়ির সম্পত্তি এবং তবিতের বাড়ির সম্পত্তি তোবিয়াস পেল। সব কিছু মঙ্গল হয়ে গেল। দেখো, আমাকে উত্তর দাও, ঈশ্বর ছাড়া দিয়েছে কিনা প্রার্থনা? হ্যাঁ, কিন্তু যেভাবে চেয়েছিল সেইভাবে নয়, যেভাবে চেয়েছিল সেইভাবে নয়। আমরা প্রার্থনা ছাড়া পাবো, কিন্তু অপেক্ষায় করতে হবে, কিন্তু জবরদস্তি সে কিছু চাইতে নেই। তাই আমাদের মঙ্গল, যাই মঙ্গল তাই ঈশ্বর দান করবে, যা মঙ্গল নয় তা চাইলেও ঈশ্বর দেবে না, দিলে আমাদের মঙ্গল হবে না। প্রভু যিশু একটা প্রার্থনা করলাম, আমি আপনাদের প্রার্থনা শিখালাম, আব্বা পিতা, যদি সম্ভব হয় এই পান পাত্র আমার থেকে দূর করে দাও। কিন্তু দূর করা হয়েছে? হয় না। যিশু নিজেই প্রার্থনা করলো, প্রার্থনা সাড়া পায় না, যেই রবেছে সেই রূপ পায়নি। যিশু আবার কি বলেছে? আব্বা পিতা তেরে লিয়ে সব কুছ সম্ভব হে, ये प्याला मुझसे हटा ले, ये प्याला मुझसे हटा ले, फिर मेरे न के बल्कि तेरे की इच्छा पूरी हो। आबा पिता तेरे लिए सब कुछ संभव है। তাই মার্ক মঙ্গল সমাজ 14 অধ্যায়ে এই প্রার্থনা করছি 36 পথে, আব্বা পিতা, সবই তোমার সাধ্য, আমার থেকে পানপাত্র দূর করে দাও, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। দেখেছিলেন যিশু প্রার্থনা করলেন, প্রার্থনা সাড়া পেয়েছে। কীরকম সাড়া পেয়েছে? ঈশ্বরকে শক্তি দিল যেন পানপাত্র খেতে যেন, পান করতে যেন পারে, ক্রুশীয় মৃত্যু লাভ করতে পারে, শক্তি দিল। কিন্তু মৃত্যুতে যন্ত্রণা ভোগ থেকে বাঁচায়নি, যন্ত্রণা ভোগ করতে দিল, কিন্তু তৃতীয় দিন পুনরুত্থান করে দিল, মানব জাতির পরিত্রাণ সাধিত হলো। তো আমরা যে রূপে চাই সেই রূপে প্রার্থনা সাড়া পাবে, সে নয় সাড়া পাবে। ইট ইজ নট দ্য ওয়ে ইন দ্য ওয়ে উই আস্ক, বাট হোয়াট ইজ গুড ফর আস। আমাদের মঙ্গলের জন্য যা চাইবে, আমাদের মঙ্গলের যা হবে তাই ঈশ্বর দান করবে। তার জন্য যখন প্রার্থনা সাড়া পাই না, উত্তর যেইভাবে পাই না, তখন চিন্তা করতে হবে না। সাড়া তো পেয়েছে, আশীর্বাদে পেয়েছে, কিন্তু যে রূপে আপনি চেয়েছিলেন সেই রূপে নয়, যেটা তোমার মঙ্গল হবে সেই রূপে। তার জন্য বাইবেলে বানিয়েছে রোমিও 8:28 পথ, আর আমরা তো জানি যারা ঈশ্বরকে ভালোবাসে তার সংকল্প অনুসারে যারা আহুত, সব কিছুই তাদের মঙ্গলের উদ্দেশ্যে কার্যকর হয়ে ওঠে, সব কিছু ভালো হবে। তাই আমরা খাট্যবাদ করি, প্রভুর আশীর্বাদে যাচনা করি, আমাদের যাচনাটা প্রভুর কাছে আমাদের যাচনাটা সমর্পণ করি, কিন্তু আমরা নিরাশা হব না। যে রূপে চেয়েছে সে রূপে নয়, যা আমাদের মঙ্গল সেটা পাবো, এই আশা দৃঢ়ভাবে মনের মধ্যে অঙ্কুরিত করতে, উল্লেখ করতে দাও, পাবে সাড়া। কিন্তু যে রূপে তুমি চেয়েছো সে রূপে নয়, ঈশ্বর তোর মঙ্গলের জন্য কার্যকর করবে। আসুন বড় আরাধনা করি। পিতা আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা, আব্বা তোমার আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা, আব্বা তোমায় আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা, আব্বা তোমার আরাধনা,
জীবন দিয়ে করি আরাধনা। আব্বা তোমায় আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা। হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, 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 হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়। যিশু তোমায় আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা। যিশু তোমায় আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা। যিশু তোমার আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা। যিশু তোমায় আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা। হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, সকলে মিলে হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, 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 হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়। আত্মা তোমার আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা। আত্মা তোমার আরাধনা, জীবন দিয়ে করি আরাধনা। হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়, 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 হৃদয় দিয়ে ভালোবাসি তোমায়। সম্পূর্ণরূপে সমর্পণ করে প্রার্থনা করি, প্রভু যিশুর কাছে আরাধনা করি। প্রার্থনা সাড়া পাবে, যে রূপে চাইছে সেই রূপে না করলেও আমাদের মঙ্গল যায় সেটা দেবে। যদিও প্রার্থনা করে সে কোনো উত্তর পাচ্ছে না বলে চিন্তিত হইও না, উত্তর তো পেয়ে গেছে। আপনার এই কাটটা শরীরে থাকাটা আপনার মঙ্গলের জন্য কবে বলে সেটা দূর করে দেয়নি, কিন্তু সহন করতে শক্তি, উদ্ধার করতে শক্তি, অন্যান্য রাস্তাগুলি সব খুলে দিয়েছে। আপনার এই প্রার্থনা সাড়া দেবেন। একটা মা চোখে জলে প্রার্থনা করলো, ছেলে যদিও খারাপ পথে চলা, সে ছেলে ফিরে আসলো। যেভাবে চেয়েছে সেই রূপে নয়, ঈশ্বরের সেবা করা ব্যক্তি রূপে ফিরে আসলো। এটা কথা আমি তোমাকে শোনাচ্ছি। একটা বাবা, একটা স্ত্রী তার স্বামীর জন্য প্রার্থনা করে, স্বামীর জন্য প্রার্থনা করে যে স্বামী মদ খাওয়ার জন্য বন্ধ করে দেয়, বাড়ি দেখাশোনা করে। ঠিক আছে, স্বামী এটা রিট্রিট যোগদান করতে পাঠালো, রিট্রিট করলো, স্বামী ঈশ্বরের বাণী শুনলো, বুঝতে পেরেছে পাপ থাকলে কোনো কিছুতে উন্নতি হবে না, কোনো আয় উন্নতি হবে না। তখন সে কী করলেন, মদ খাওয়া মাত্র না, সে অফিসে ভালো ছেলে করতে শুরু করলো, কোনো ঘুষ নিচ্ছে না, কোনো অন্যায় করছে না, বাড়িতে এক্সট্রা ইনকাম নেই। তখন স্ত্রী রাগ করলো, আমি তোমাকে মদ খাওয়া বন্ধ করতে বলেছিলাম, কেন ঘুষ নিতে বন্ধ করেছে কেন? পয়সা বাড়িতে কি করে চলবে? তুমি তো ঘুষটা নাও, মদটা বন্ধ করো, ঘুষটা নাও। স্বামী বললো, আমি তো পরিবর্তন হয়েছি, তোমার ইচ্ছা মতো করলে হবে। ঈশ্বরের কাছে পাপ করলে আমরা তো কী করে আশীর্বাদ পাবো? মদ খাওয়া হচ্ছে, মদ তো পাপ আছে, ঘুষ নেওয়াও, তাহলে পাপটা ছেড়ে দিতে তাহলে কি অসুবিধা হচ্ছে? তাদের স্ত্রী রাগ করলো, ওরকম চাইলো না। আমরা যা চাই তা আমরা নিজের স্বার্থতার জন্য হতে পারে, কিন্তু ঈশ্বর যা চাই
আমাদের মঙ্গল মাত্র চাই, আমাদের ভবিষ্যৎ মঙ্গলময় হয়, আমাদের ভালো ভবিষ্যতের জন্য ঈশ্বর চাই। প্রার্থনা যাদের সমর্পণ করি, প্রার্থনা কখনো সাড়া না পেয়ে থাকবে না, প্রার্থনা সাড়া পাবে। কিন্তু যে রূপে প্রার্থনা করে সেই রূপে না করলেও ঈশ্বর তোমার যে মঙ্গল তা দান করবে। আমি প্রার্থনা করি তোমাদের সখন কষ্ট মানে হচ্ছে মনে কাটার মতো শরীরে থাকা যে ব্যথা, হতে পারে রোগ ব্যাধি, মানে হচ্ছে ছেলের খারাপ ব্যবহার, তুমি তো চিন্তিত হইও না, প্রার্থনায় থাকো। কারণ কখনো কখনো তুমি এই মধ্য দিয়ে গেলে, তোমার কাটা থাকলে তুমি অনন্ত জীবন পেতে পারো, নাহলে প্রভুকে ভুলে যেতে পারো, বিনাশের পথে চলে যেতে পারো। কত ব্যক্তিরা বিনাশের পথে চলে গিয়েছিল। আমি একটা মেয়ের কথা শুনলাম, সে মেয়ে উনি বাণী প্রচার একই সময়ে খ্রিস্ট যিশু প্রচুর পরিমাণে প্রচার করে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যক্তিদের পরিত্রাণের পথে নিয়ে আসা একটা মেয়ে ছিল। সে মেয়ে পরে প্রলোভনে পড়ে গেল, তাই একটা ছেলের পাল্লায় পড়ে তাকে তার সঙ্গে খারাপ কাজ করে প্রার্থনা জীবন ছেড়ে দিল, ব্যভিচারের জীবন শুরু করলো। তারপরে তার শান্তি নেই, কোনো বাণী প্রচার নেই, কিছু নেই। কয়েক বছর চললো, তার মনে শান্তি নেই, শান্তির জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তখন লাস্টে প্রভু তাকে বললেন, তুমি আমাকে ছেড়ে দিয়েছো কেন, চলে আসো। সে ব্যক্তি তার খারাপ বন্ধুত্ব ছেড়ে দিয়ে আবার প্রভুর কাছে আসলো, আগের চেয়ে ডাবল আশীর্বাদ লাভ করে শান্তিতে জীবনযাপন করে। ইউটিউবে তার সাক্ষ্যগুলো আমরা শুনতে পাই, অনেক ভালো হয়ে যায়। প্রিয়জন, চলে আসো, প্রভু আপনাকে আশীর্বাদ দিচ্ছে পরিত্রাণের জন্য, পৃথিবীর জন্য মাত্র না। চাও তুমি পাবে, কি পাবে তা বলেনি, তুমি যা চাইছো তা পাবে তা নয়, তোমার জন্য যা ভালো তা দেবে। মানে হচ্ছে তুমি পবিত্র আত্মাকে পাবে। তুমি চাওয়াটা পৃথিবী জীবনে হয়, যিশু দেওয়াটা অনন্ত জীবনের জন্য কার্যকর হয়। তোমার চাওয়াটা পয়সার জন্য হলে যিশু শাশ্বত সম্পত্তি, বচন সম্পত্তি, পবিত্রতা সম্পত্তি তোমাকে দান করবে। তখন পার্থিব জীবন সুগম হবে, কোনো বাধাতে যাবে না। আমি বলছি, তেমন একজন ব্যক্তি বাণী শুনে, ঈশ্বরের বাণী মিডিয়াতে শোনা পরে মদ্যপান বন্ধ করে দিল। তাই একটা কন্ট্রাক্টর ছিল, মদ ব্যবসায় করা একটা কন্ট্রাক্ট ছিল, বিক্রি ব্যবসায়। সে কন্ট্রাক্টর ছেড়ে দিল। তখন তাই কন্ট্রাক্টর তার পার্টি, অন্য পার্টিটা তার বিরুদ্ধে কেস করে তোমার পুরা পয়সা ঘর পুরা দখল করে নিল। একটু ভিক্ষারি হয়ে গেল, রাস্তাঘাটে থাকে। তার স্ত্রী, তার ছেলে এবং চারজন নাকি রাস্তায় কোথাও একটা ভাড়া বাড়িতে থাকে, একটা ট্যাক্সি চালাচ্ছে, কোটি কোটি টাকা একবার হাতে ছিল। কিন্তু সে কী করলো জানো, এই মদ বিক্রি করা বন্ধ করার পরে বাণী শুনে পরিবর্তন করার পরে তার জীবনে প্রথমবার 15-20 বছর পরে তার জীবনে সন্তান-সন্ততি জন্ম হলো। তার স্ত্রী প্রসব করতে শুরু করলো। তখন তার পার্থিবনে দেখাশোনা ঈশ্বর করেছেন, যতটুকু দরকার প্রতিদিন জুগিয়ে দিয়ে তাকে চালু করে, কিন্তু শান্তি পায়, সন্তান-সন্ততি পায়। যখন এই মদ ব্যবসায় যায়, তার সন্তান সন্ততি ছিল না, একাই জীবনযাপন করছিল, মানে স্ত্রী আর সন্তান সন্ততি ছিল না। এখন প্রভু তাকে আরও আশীর্বাদ দিয়ে, এটা বংশ দিয়ে আশীর্বাদ করলো, পয়সা দিয়ে মাত্র না, বংশ দিয়ে আশীর্বাদ করলো। তোমাদের মঙ্গল হবে, প্রার্থনা সাড়া পাবে। যে রূপে তুমি চাইছো সে রূপে নয়, তোমার যাই মঙ্গল হয় সেটা দেবে। এই দুটা বিশ্বাস আজকে মনে মধ্যে উল্লেখ করে দেবেন। কোনো নিরাশা করতে নেই, আইও প্রার্থনা করেছি কিছু পাই না বলে করতে নেই। তুমি পাবে, যে রূপে চাইছে সে রূপে নেই। পল চেয়েছিল কাটা দূর করতে, পারিনি। তবি চেয়েছিল মৃত্যু, দেয়নি। বালাম চেয়েছিল প্রভুর ইচ্ছা অনুসারে বুঝিল, কিন্তু জোর করে নিয়ে চলে গেল, তার মৃত্যু ঘটিয়ে দিল। কুপথে মানুষকে আনয়ন করতে চেষ্টা করলো। ও প্রিয়জন, আপনাদের মঙ্গল মাত্র চাই, তাই ঈশ্বরের কাছে চাইবেন, আমাকে সুবুদ্ধি দাও, প্রজ্ঞা দান করো, পবিত্র আত্মাকে দান করো, স্বর্গীয় বরদানগুলো আমাকে ভরাও, আমার অন্তর আনন্দে ভরিয়ে দাও। স্বর্গীয় দানগুলিতে, ঈশ্বরের বাণীতে বিশ্বাস করতে কৃপা দান করো। এই অভিষেক আমাদের উপরে বর্ষিত করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বলো আমিন। এখন মাথা নত করে প্রভুর আশীর্বাদ গ্রহণ করি।
সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করে, তোমাদের পরিবারকে আশীর্বাদ করে, ভালোটা সবচেয়ে ভালো বড় দান করে তোমার প্রার্থনা সাড়া দেন। তোমার দুঃখ ক্লেশের পুরো তোমাকে সাহায্য করেন, তোমার দুঃখ বেদনায় শক্তি যোগান। কয়েকটা পাহাড়গুলো প্রার্থনা করলে সরে যায়, কিন্তু কয়েকটা পাহাড়গুলো প্রার্থনা করলেও সরে যায় না। তুমি শক্তিভাবে অতিক্রম করতে কয়েকটা পাহাড়গুলো ঈশ্বর নিজে দূর করে দেবে। এই প্রার্থনা করে বিশ্বাসে দৃঢ় হয়ে আশীর্বাদ লাভ করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে आमीन। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी পিতা हो, পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতো এখন তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে আমিন। প্রার্থনা শুধু প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা শুধু প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা শুধু প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা